আগেরটায় আমরা কি দেখলাম, যে আমাকে দিয়েছিল এসওবি এক্স এসওসি ওয়াই, আমাকে বার করতে কি বললো, আপস্ট্রিম ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে এই দুটো স্পিড জাস্ট যোগ করে দিবি, মাইনাস করবি, ডাউনস্ট্রিম কি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ফাইন। নেক্সট আমরা কি দেখলাম, ঠিক উল্টোটা। উল্টো কি বলছে না, স্পিড অফ দ্য কারেন্ট আমাকে বার করতে হবে, কি কি দেওয়া আছে না, আপস্ট্রিম দেওয়া আছে ইউ, ডাউনস্ট্রিম দেওয়া আছে ডি, আমাকে বার করতে বলেছে স্পিড অফ দ্য বোট, ফর্মুলা কি হাফ ইন্টু ডি প্লাস ইউ, আর স্পিড অফ দ্য কারেন্ট ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ডি মাইনাস ইউ। এটা কিন্তু তোর আবার ভুলে এরকম লিখে দিস না যে এখানে স্পিড অফ দ্য বোট তো এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু হাফ ইন্টু ডি মাইনাস ইউ, এটা কিন্তু না, এইটা একটা ডিফারেন্ট কনসেপ্ট, এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। এখানে দেওয়া ছিল এই দুটো, বার করতে হবে এই দুটো, এখানে দেওয়া আছে ইউ এন্ড ডি, বার করতে হবে এসওবি এন্ড এসওসি। বোঝা গেল, হ্যাঁ কি না? এবার দেখো নেক্সট যেটা আসবে, যেটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা বলছে ডিস্টেন্স বিটুইন দ্য জার্নি অফ টু প্লেসেস অন ওয়াটার। ধরুন একটা নদী আছে, নদীর এটা একটা পার, এটা একটা পার, তো এখানে ডেফিনেটলি জল আছে, তো এইটার মধ্যে একটা টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, আসতে যেতে একজনের টাইম লাগছে টি, আর এখানে দুটো স্পিড আছে, ঠিক আছে? তাহলে ডিস্টেন্সটা তুই দেখতে পাচ্ছিস ডি, টি হচ্ছে টোটাল টাইম টু কভার আপ অ্যান্ড ডাউন, মানে আসা যাওয়ার জন্য, আমি যাচ্ছি আবার একবার রিটার্ন আসছি, তার জন্য টোটাল টাইমটা লাগছে আমার টি। এবার হচ্ছে এক্সটা কি দেখ, এক্স হচ্ছে তোর এসওবি আর ওয়াই হচ্ছে এসওসি, মানে স্পিড অফ দ্য বোট অ্যান্ড ইন স্টিল ওয়াটার অ্যান্ড স্পিড অফ দ্য কারেন্ট। তো যদি এরকম সিচুয়েশন হয়, তো ফর্মুলাটা হবে এরকম ডি ইকুয়ালস টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। এই চারটে ভ্যালু দেখতে পাচ্ছিস, একটা ডি আছে, একটা টি আছে, একটা এক্স আছে, একটা ওয়াই আছে, তাই তো? এই চারটে ভ্যালুর মধ্যে যে কোনো একটা আননোন থাকবে, হয় তোকে ডিস্টেন্স বার করতে বলবে, কি টোটাল টাইম বার করতে বলবে, কি এক্স এর ভ্যালু চাইবে, কি ওয়াই এর ভ্যালু থাকবে, চারটের মধ্যে যে কোনো একটা ভ্যালু, ঠিক আছে? তো সেই চারটের মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালু তোকে বার করতে হবে ইউজিং দিস ফর্মুলা। কনসেপ্টটা কি, দুটো ব্যাংক আছে, রিভার ব্যাংক বা যে কোনো একটা, ধর এপার ওপার আছে নদীর একটা, এবার সেখানে আমি যাচ্ছি, তো নদীর এপার আর এপারের ডিস্টেন্স, যে এখান থেকে এখানে যেতে ডিস্টেন্স, এটাই টোটাল ডিস্টেন্স, আর এই যে টাইমটা, এটা কিন্তু যাওয়া আর আসা মিলিয়ে টোটাল টাইম, মানে আমি একবার আপস্ট্রিমে যাব, একবার ডাউনস্ট্রিমে ফিরবো, তার জন্য টাইম, 2 বার টাইম, ঠিক আছে, টোটাল টাইম। আর একটা কি হলো, এক্সটা কি স্পিড অফ দ্য বোট অ্যান্ড ওয়াইটা হচ্ছে স্পিড অফ দ্য কারেন্ট। চারটে এন্টিটি যে কোনো একটা আননোন থাকবে, সেই অ্যাকর্ডিং তোমাকে এই ফর্মুলাটাকে সাজিয়ে নিতে হবে, আর কিছু নেই। তো বেসিক্যালি 5টা ফর্মুলা, 5টা কনসেপ্ট এখানে আছে, যে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, একটা হাফ ইন্টু ডি প্লাস ইউ, আর একটা হাফ ইন্টু ডি মাইনাস ইউ, আর ডি ইকুয়ালস টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। এই কটা জাস্ট কনসেপ্ট, আর কিছু নেই। এখান থেকে শিওর শর্ট 1-2 মার্কসের কোয়েশ্চেন এক্সামে আস্ক করবেই। ঠিক আছে, তো এবারে আমরা প্রবলেমে আসি। শুরু করে এখান থেকে, ফর্মুলা গুলো সব কপি করেছিস তো? এবার এখান থেকে স্টার্ট করে একে একে। কত আনসার এসছে বলো? A man can row with the stream at 15 km/h with the stream, মানে কি with the stream মানে কি, downstream 15 km/h against the stream মানে upstream
কত 7 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে তোকে আপস্ট্রিম মানে ইউ দিয়ে দিয়েছে, ডাউনস্ট্রিম মানে দিয়ে দিয়েছে, তোকে কি বার করতে বলেছে, স্পিড অফ দ্য কারেন্ট। তাহলে এসওসি বার করতে হবে, ফর্মুলা কি, হাফ ইন্টু ডি মাইনাস ইউ। তাহলে হচ্ছে 15-7/2, 15-7/2 মানে 8/2 ইকুয়ালস টু 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এটার আনসার এসে যাবে অপশন নাম্বার ডি। সবার এসছে তো 4? আচ্ছা, বাকিগুলো করো। পরপর করতে থাকো। একটা অঙ্ক এখানে ভুল ছিল, একটা অঙ্ক ভুল ছিল রে, খেয়াল নেই। ঠিক আছে, কর দেখছি। ভুলটা ঠিক করে দিয়েছি মনে হয়। A man can row downstream at 12 kilometer per hour and upstream at 9 kilometer per hour. The man speed in still water. তাহলে ডিটা বলে দিচ্ছে 12 কিলোমিটার এন্ড আপস্ট্রিমে ইউটা বলে দিল 9 কিলোমিটার। এসও বি বার করতে বলেছে, তো এসও বি ইকুয়ালস টু ডি প্লাস ইউ বাই 2। তাহলে 12 প্লাস 9 মানে 21/2 মানে কত হবে, 10.5। অপশন নাম্বার এ আসবে 2 এরটা। 3 এরটা করো। The speed of a boat in still water is কি আছে 3 এরটা। কোয়েশ্চেন নাম্বার 3 দেখ কি বলছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 9। তাহলে এসও বিটা বলে দিচ্ছে কত, 9। আচ্ছা, এবার বলছে ইটস ডাউনস্ট্রিম ইজ 12 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিম মানে ডি এর ভ্যালুটা বলছে তোকে 12 কিলোমিটার পার আওয়ার। তো কি বার করতে বলেছে, স্পিড অফ দ্য কারেন্ট মানে এসওসি বার করতে হবে। তাহলে এসওসি বার করতে আমার কি লাগে, এসওসির ফর্মুলা কি, হাফ ইন্টু ডি মাইনাস ইউ, তাই তো। বাট আমি এখানে শুধু ডি এর ভ্যালুটা জানি, আমাকে ডিটা এরা বলে দিয়েছে, ডি এর ভ্যালুটা কত 12, বাট ইউ তো জানি না। এবার দেখ ইউটা তাহলে আমাকে বার করতে হবে, আমাকে কি দেওয়া আছে, এসও বি দেওয়া আছে। তাহলে আমি জানি এসও বি ইকুয়ালস টু কি হয়, হাফ ইন্টু ডি প্লাস ইউ, তাই তো। এবার এখানে এসও বি এর ভ্যালু কত দিয়েছে 9, তাহলে এখানে 9 লিখবি, হাফ ইন্টু ডি এর ভ্যালু কত দিয়েছে 12, ইউ এর ভ্যালুটা ইউ, এটাই বার করতে হবে আমাকে। তাহলে 9 দুগুণে 18 মাইনাস 12 ইকুয়ালস টু ইউ, তাহলে ইউ এর ভ্যালু 6 হয়ে গেল। তাহলে ইউ এর ভ্যালু যখন 6 পেলি, এবার এই ফর্মুলাতে ইউটাকে বসিয়ে দে। তাহলে এসওসি ইকুয়ালস টু কি হবে, হাফ ইন্টু ডি, ডি এর ভ্যালু কত ছিল 12 মাইনাস 6, তাহলে 6/2 মানে 3 হয়ে যাবে আনসার। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। দেখো বুঝতে পারলে কিনা, কোনো ডাউট আছে 3 তে? ডাউট থাকলে বলো। আনসার তোমাদের সবার চ্যাটে এসছে, আমি দেখেছি, ঠিক আছে। ডাউট নেই তো 3 তে? চল পরেগুলো কর।
তো 30 কিলোমিটার ইন আপস্ট্রিম 6 আওয়ার, তাহলে 30 কিলোমিটার যদি 6 আওয়ারে যাও, তুমি ডিস্টেন্স জানো, টাইম জানো 6 আওয়ার, তাহলে স্পিড ইকুয়ালস টু কি হয়ে যাবে, ডি বাই টি ইকুয়ালস টু 30/6 ইকুয়ালস টু 5। এটা হয়ে গেল তোমার কি না আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিমে তোমার স্পিড হয়ে গেল 5। ঠিক আছে, সিমিলারলি একই রকম ভাবে তোমার ডাউন স্ট্রিমের স্পিড কত হয়ে যাবে না 42/7, তাহলে ডাউন স্ট্রিমের স্পিড হয়ে যাবে 42/7 ইকুয়ালস টু 7। আমাকে কি বার করতে বলেছে, এসও বি বার করতে বলেছে, তাহলে এসও বি ইকুয়ালস টু 5 + 7/2, সরি 5 + 6, 6 7 42, এটা 6 হবে, 42/7 ছিল না, তাহলে 11, হ্যাঁ 5.5। ঠিক আছে, পাঁচেরটা করো। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, দেখো তাহলে কি 4 হয়ে গেল, 5 দেখো। 5 এরটা কি বলছে না 48 কিলোমিটার আপ দ্য স্ট্রিম এন্ড 60 কিলোমিটার ডাউন দ্য স্ট্রিম টেকিং 5 আওয়ার্স ইন ইচ। তাহলে একই রকম ভাবে এখানেও আমরা স্পিডটা ক্যালকুলেট করে নেব। তাহলে আপ স্ট্রিমে ওর স্পিড কত হবে না 48/5 ইকুয়ালস টু 9.6 কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি ডাউন স্ট্রিমের স্পিড কত হবে 60/5 ইকুয়ালস টু 12 কিলোমিটার পার আওয়ার। হলো, এবারে আমাকে বার করতে কি বলেছিল, রেট অফ দা স্ট্রিম। রেট অফ দা স্ট্রিম মানে কারেন্ট, তাই তো, তার মানে এসওসি তোকে ক্যালকুলেটই করতে হবে এখানে। তাহলে ডি মাইনাস ইউ বাই 2, তাহলে 12 মাইনাস 9.6/2 ইকুয়ালস টু 2.4/2 কিলোমিটার পার আওয়ার, মানে এটা 1.2 এসে যাবে কিলোমিটার পার আওয়ার, এটা আনসার আসবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 টা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, জানিস সবই কনসেপ্ট, জাস্ট দেখি তোরা কি অ্যাপ্রোচ নিচ্ছিস, কি করছিস, একটু দেখ, কর এটা সলভ কর। তোকে ভেলোসিটি অফ দা বোর্ড মানে কি, স্পিড অফ দা বোর্ড দিয়ে দিয়েছে, স্পিড অফ দা কারেন্ট দিয়ে দিয়েছে, তাহলে এ জানিস বি জানিস, তোকে কি বার করতে বললো না একটা বোর্ড যাচ্ছে, তো ডাউন স্ট্রিমের স্পিডের রেশিও আর আপ স্ট্রিমের স্পিডের রেশিও কি হবে। তাহলে তোর কাছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এসও বি এসওসি দেওয়া আছে, ডাউন স্ট্রিমের ফর্মুলা কি বল, এ প্লাস বি। আপস্ট্রিমের ফর্মুলা কি এ মাইনাস বি, এটাই হচ্ছে আনসার, এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি।
বোঝা গেল? ছয়টা বোঝা গেল? ভেলোসিটি অফ দ্য বোট মানে স্পিড অফ দ্য বোট, আর একটা কি স্পিড অফ দ্য কারেন্ট, দুটো দেওয়া আছে। আমাকে বার করতে বলেছে কি না ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের রেশিও কি হবে। তাহলে এসওবি এসওসি দেওয়া আছে, ফর্মুলা নরমালি কি হয় এ প্লাস বি আর এ মাইনাস বি, ডাউনস্ট্রিমে এ প্লাস বি, আপস্ট্রিমে এ মাইনাস বি, এটাই ফর্মুলা। ঠিক আছে? সেভেন কি হলো? কোশ্চেন নাম্বার 7 25 স্যার। বাকিদের? স্যার আপস্ট্রিমটা কিভাবে বের করব? আপস্ট্রিমটা কিভাবে বার করবি? তো ওটাই বার করতে হবে বোধহয়। কি বলেছে অঙ্কটা পড়ে বল। বলছে দা স্পিড অফ দ্য কারেন্ট, তোকে তার মানে এসওসি টা দিয়ে দিল, তাই তো? বা এসওসি দিয়ে দিচ্ছে তোকে, এসওসি এর ভ্যালু হচ্ছে 5। বলছে এ মোটর বোট গোজ 10 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড কাম ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, তাহলে ডিস্টেন্সটা তোকে দিয়ে দিল 10, তাহলে বোঝ ডিস্টেন্স দিচ্ছে, এসওসি দিচ্ছে, এসওসি মানে হচ্ছে ওয়াই, তাই তো? আর বললো তোকে আসা যাওয়ার জন্য টোটাল টাইম কত লেগেছে, গেছে আর ফিরে এসছে 50 মিনিট, টাইমটা তোকে বলে দিল 50 মিনিট। ঠিক আছে, আর এইগুলো সব ইউনিট আছে কিন্তু কিলোমিটার পার আওয়ারে, এটাও কিলোমিটার, উপরেরটা কিলোমিটার পার আওয়ার। তাহলে তুই ভাব এটা কি ফর্মুলায় যাবে। একটা পয়েন্ট থেকে মোটর বোট যাচ্ছে, আবার ওখান থেকে ফিরে আসছে, ডিস্টেন্স জানছিস, টাইম জানছিস, ওয়াই জানছিস, ফর্মুলা কি হবে? d equals to t into x square minus y square by 2x। এখানে আমি জানি না কোনটা, x টা জানি না, বাকি সব ভ্যালু গুলো জানি। ঠিক আছে, এবারে দেখ এখানে একটা জিনিস, সব ইউনিট গুলো কিলোমিটার পার আওয়ারে আছে, এটা কিলোমিটারে আছে, এটা মিনিটে আছে, তাহলে এটাকে আওয়ারে কনভার্ট করতে হবে, 50/60 আওয়ার করে নিতে হবে। তাহলে ডিস্টেন্স হয়ে গেল 10, টাইম বলে দিল 50/60, এক্স স্কোয়ার, ওয়াই এর ভ্যালু কত 5 স্কোয়ার, নিচে 2 ইন্টু এক্স। এটাকে সিম্পলিফাই করে বার করো ওয়াই এক্স এর ভ্যালু কি আসবে। তাড়াতাড়ি করবে, এক্স এর ভ্যালু এলে বলবে আমাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, এটা কাটবি 5 হবে, নিচে তোদের কি হবে 120x হয়ে যাবে, এদিকে 5x স্কোয়ার
মাইনাস 125 হবে বোধহয়। এটা 5 দিয়ে কেটে যাবে তো আরো ছোট হয়ে যাবে কাটলে। তাহলে 24x ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস 25। তাহলে 5x, সরি 5 টা থাকবে না, তাহলে x স্কোয়ার মাইনাস 24x, ঠিক আছে, মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো করে যদি সলভ করিস তাহলে ভ্যালু কি পাবি, x পাবি কমন নিয়ে, x মাইনাস 25 প্লাস 1 কমন নিলে x মাইনাস 25। ঠিক আছে, আমি 24x টাকে দু রকম ভাবে ভেঙে নিতে পারি, ভেঙে এটা লিখতে পারি, এখানটা আমি আর লিখলাম না, ওই স্টেপটা লিখে দিচ্ছি দাঁড়া। x স্কোয়ার মাইনাস 25x প্লাস x মাইনাস 25 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এই স্টেপটা লিখবো, তাহলে x মাইনাস 25 একটা ভ্যালু আসবে আর একটা x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একটা 25 পাবি আর একটা মাইনাস 1 পাবি, তো মাইনাস 1টাকে ডেফিনেটলি ইগনোর করবি, তাহলে 25টাই আনসার এসে যাবে। তাহলে স্পিড অফ দ্য মোটর বোট ইজ 25 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল কিনা দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। সেভেনে কোনো ডাউট নেই তো? তো পরটা করো, 8 করো। এই যেটা তো অনেক ইজি ছিল, পারা উচিত ছিল সবার। Olov can swim current with a speed of 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিটা বলে দিল তোকে 15.5, সরি 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার বলছে যে তোদের স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে 2.5, মানে এসওসি টা বলে দিচ্ছে 2.5। ঠিক আছে, তাহলে এসওসি দ্যাট ইকুয়ালস টু ডি মাইনাস ইউ বাই 2, তাহলে 2.5 ইকুয়ালস টু 15.5, সরি বারবার কেন 0.5, 15.5ই তো আছে। 15.5 মাইনাস ইউ বাই 2, তাহলে এটা হয়ে যাবে তোর ইউ এর ভ্যালু হয়ে যাবে 15.5 মাইনাস 5 ইকুয়ালস টু 10.5। ঠিক আছে, চলো নেক্সট 9 করো। 9 এরটা ওই ফর্মুলাতে বসিয়ে দে, ডি ইকুয়ালস টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x, তাহলেই হয়ে যাবে 9 এরটা, অনেক ইজি আছে। জাস্ট ফর্মুলাটাই বসিয়ে দাও 9 এরটা, ডি ইকুয়ালস টু টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x, এই ফর্মুলাটাই বসিয়ে দাও, এই যাবে। দেখো এখানে বার করতে তোকে কি বলেছে, এখানে যেটা বার করতে বলেছে মেবি ডিস্টেন্সটাই বার করতে বলেছে, ডিস্টেন্সটা ক্যালকুলেট করলেই হবে। 9, 10 অনেক ইজি অঙ্ক, 9, 10 একই ফর্মুলা হবে, 9 and 10
বাড়িতে করবি 9 and 10টা, তাহলে সেম ফর্মুলা, ঠিক আছে? 9 10 দুটো হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবি, এক ফর্মুলাতেই হয়ে যাবে। 11 আয়, 11টা কর। ইলেভেন, 0.5 তো আসবে মনে হচ্ছে। এ boat travels down the stream at a distance of 1 kilometer in 20 minutes, তাহলে 20 minutes 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত যাবে না 1 into 60/20, মানে 3 কিলোমিটার করে নিবি পার আওয়ার, হয়ে গেল। এটা তোর কি হচ্ছে ডাউন স্ট্রিম। আর হচ্ছে তোর আপস্ট্রিমটা হচ্ছে একই রকম ভাবে, আপস্ট্রিমের ভ্যালুটা কি করবে না 1 into 60/30, এটা হচ্ছে আপস্ট্রিম 2 কিলোমিটার পার আওয়ার, হয়ে গেল। এবার ডি এর ভ্যালুটা তাহলে কি হয়ে যাবে 3, আর ইউ এর ভ্যালু হয়ে গেল তোর 2, ফর্মুলাই বসিয়ে দে, d-u/2। এসো সি বার করতে বললো আমাকে, তাহলে 3 - 2/2 ইকুয়ালস টু হাফ, হাফ মানে 0.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? পরে করো। টুয়েলভ করো।
12 দেখো কি বলছে, a man row in still water at a speed of 1/2 কিলোমিটার per hour. তার মানে ভেলোসিটি ইন স্টিল ওয়াটার, তাই তো? তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখে নেবো, ভেলোসিটি ইন স্টিল ওয়াটার ফোর 1/2 মানে 9/2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার তুই এখানে ধরে নে লেট speed in upstream is equals to x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার বলছে he finds that it takes him twice as long as to row upstream as to row downstream. তাহলে ডাউনস্ট্রিমের স্পিডটা কি হয়ে যাবে বলো? এটা আপস্ট্রিমটা x হয়, ডাউনস্ট্রিমটা কত হয়ে যাবে? 2x কিলোমিটার পার আওয়ার। ডবল বলেছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন x plus 2x মানে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2 ইকুয়ালস টু SOB 9/2। তাহলে 3x ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু কত হবে? 3। তাহলে x ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে 2x ইকুয়ালস টু 6, এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমাকে SOBটা সরি SOCটা বার করতে বলেছে। SOC ইকুয়ালস টু কি হবে? 6 minus 3/2 equals to 1/2 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার সি আসবে আনসার। দেখে নাও বোঝা গেল কিনা, ডাউট থাকলে জিজ্ঞেস করো। থার্টিন করো। 12 কোনো ডাউট নেই তো কারোর? থার্টিনেরটা সবার অপশন নাম্বার বি এসছে, ঠিক আছে। চলো তাহলে 14 করো। আচ্ছা 14টা দেখ, 14টা আমি একটু বলে দিই। A vessel can row 3/4 of a kilometer against the stream in 11 minutes 15 seconds and back in 7 minutes 30 seconds. ঠিক আছে, তো 11 minutes 15 seconds যেটা দিয়েছে এটাকে আওয়ারে কনভার্ট করে নে। তাহলে আপস্ট্রিম কি হবে? 11 15/60 equals to 11 1/4 so 45/4 minute। ঠিক আছে, এইবার দেখ তাহলে ইন 45/4 মিনিট তুই কতটা ট্রাভেল করবি?
কি বলেছে তোকে এখানে 3/4 অফ এ কিলোমিটার মানে 3/4, ঠিক আছে, মানে 1 কিলোমিটারের 4/1 ভাগ, 4/3 ভাগ। তাহলে 45/4 মিনিটে যদি তুই এত যাস তাহলে 60 মিনিটে কত যাবি? তাহলে 3/4 ইন্টু 4/45 ইন্টু 60, দেখ ক্যালকুলেশন করলে তুমি পাবে 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এইবারে পরেরটা দেখ কি বলছে, যে 11 মিনিট 15 সেকেন্ড, এটা ডাউন স্ট্রিমে। ঠিক আছে, তাহলে ডাউন স্ট্রিমে 11 মিনিট 15 সেকেন্ড, তো এটাকে আমরা কনভার্ট করে নেব। তাহলে 7 মিনিট 30 সেকেন্ডটাকে যদি তুই কনভার্ট করিস তাহলে কত পাবি? 7/1/2 মিনিট, তাই তো? তার মানে 15/2 মিনিট হয়ে যাবে। 15/2 মিনিটে তুই কতটা ট্রাভেল করবি? 3/4। তাহলে 60 মিনিটে কতটা যাবি? 3/4 ইন্টু 2/15 ইন্টু 60, এটা ক্যালকুলেট করলে তুই 6 কিলোমিটার/আওয়ার পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে ভেলোসিটি কি হয়ে যাবে? ভেলোসিটি অফ দ্য কারেন্ট, that equals to d minus u by 2 equals to 6 minus 4/2 equals to 1 কিলোমিটার/আওয়ার। এটা হবে আনসার। এটা ভালো কোয়েশ্চেন, একবার দেখে নে ভালো করে। যদি ডাউট যদি থেকে থাকে জিজ্ঞেস করে নাও 14-এ, 14 যদি ক্লিয়ার হয়ে যায় 15 করো। ঠিক আছে? 15 অপশন নাম্বার সি, সবার এসছে 15C? সবাই করতে পেরেছো 15 না করে দেবো আমি একটু? দেখ অনেক ইজি ছিল, কি বলছে দেখ, সৌরিন মুভস ডাউন দ্য স্ট্রিম এট এ স্পিড 7/1/2 মিনিট পার কিলোমিটার। ঠিক আছে, তাহলে 15/2 মিনিটে ও ট্রাভেল করছে 1 কিলোমিটার। তাহলে 60 মিনিটেও কত ট্রাভেল করবে? না 1 ইন্টু 2/15 ইন্টু 60 ইকুয়ালস টু 8 কিলোমিটার। ঠিক আছে, এবার বলছে দেওয়া আছে কি আপস্ট্রিমে ওর স্পিডটা দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার, এটা আপস্ট্রিমের স্পিডটা দেওয়া আছে। তাহলে ভেলোসিটি অফ দ্য কারেন্ট বা এসওসি তোকে বার করতে হবে, তার ফর্মুলা হচ্ছে 8 minus 4/2 equals to 2 কিলোমিটার/আওয়ার, এটাই হবে আনসার 15-এর। ঠিক আছে, চলো 16টা করো। সিক্সটিন করো।
চলো 16 বলো কি আছে আনসার 16। আচ্ছা 16 রাজদীপ বলছে অপশন নাম্বার ডি আসবে। না রাজদীপ ভুল হচ্ছে, ডি হবে না, রাজদীপ হবে না রাজদীপ। বাকিরা বলো, বাকিরা বলো, ভালো করে বোঝ কি বলছে। এ বোট রোজ 48 কিলোমিটার ডিস্টেন্স এন্ড ব্যাক ইন 14 আওয়ার্স। ঠিক, তার মানে 48 কিলোমিটার ডিস্টেন্স তুই যাচ্ছিস আবার ফিরে আসছিস, তাহলে আসতে যদি তোর টাইমটা লাগছে কত, 18 ঘন্টা, 14 আওয়ার, 14 ঘন্টা। ডিস্টেন্স তুই পাচ্ছিস 48। এবার এখানে ভালো করে ভাব, ইট ক্যান রো 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম। ঠিক আছে, উইথ দ্য স্ট্রিম মানে কি, ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমে তুই 4 কিলোমিটার যাচ্ছিস আর এগেইনস্ট দ্য স্ট্রিম ফিরছিস কত, 3 কিলোমিটার। বাট এখানে মেন যেটা নিয়ে প্রবলেম, তোকে টাইমটা বলে দিচ্ছে না, তাই তো, যে তুই 4 কিলোমিটার যাচ্ছিস কত সময় ধরে যাচ্ছিস, বা 3 কিলোমিটার যে আসছিস সেই টাইমটা কতটা, সেটা আমার এখানে বলা নেই। তো আমাকে এখানে ওটাই ধরে নিতে হবে। তাহলে লেট আমি ধরে নিলাম হি মুভস 4 কিলোমিটার ডিস্টেন্স ইন এক্স আওয়ার। ঠিক আছে, তাহলে ডাউন স্ট্রিমে আমার স্পিড কত হয়ে যাবে, 4/x ডিস্টেন্স বাই টাইম, কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি আপস্ট্রিমে আমার স্পিড কত হবে, 3/x কিলোমিটার পার আওয়ার। হয়ে গেল, তাহলে দুটো স্পিড পেয়ে গেলি, আর এখানে তুই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছিস। ঠিক আছে, তাহলে টাইম ইকুয়ালস টু আমরা কি জানি, টাইম ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। তাহলে আসা যাওয়ার জন্য আমার টোটাল টাইম কত লেগেছিল, 14 ঘন্টা। তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে টোটাল ডিস্টেন্স 48 কিলোমিটার, আমি একবার গেছি ডাউন স্ট্রিমে তাহলে 4/x এ, একবার গেছি আপ স্ট্রিমে তাহলে 48/3x, তাহলে এইটার আমার যে টাইমটা লাগলো, এখানে আমি যে টাইমটা লাগালাম 4/x, এইটাতে একটা টাইম লেগেছে, ডাউন স্ট্রিমে একটা টাইম লাগলো, আপ স্ট্রিমে একটা টাইম লাগলো, এই দুটো টাইমটাই হচ্ছে 14 আওয়ার্স। তো এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি ডিরেক্ট এটা লিখতে পারি 12x প্লাস 16x ইকুয়ালস টু 14। তো 28x ইকুয়ালস টু 14, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু যদি হাফ হয়, এবারে আমরা এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, x এর ভ্যালুটা। তাহলে আমার এই জায়গাটা থেকে আমি ডাউন স্ট্রিম কত পেয়ে যাব না, 4/2 ইকুয়ালস টু 8, আর আপ স্ট্রিম কত পেয়ে যাবি, 6/2 ইকুয়ালস টু 12। ঠিক আছে, ফাইন। 6 ছিল না, সরি 3 ছিল, তাহলে 3/2 ইকুয়ালস টু 6, তাহলে একটা 8 পেলি, একটা 6 পেলি। এবারে তোকে স্পিড অফ দ্য কারেন্ট বার করতে বলেছে, তাহলে SOC দ্যাট ইকুয়ালস টু 8 - 6/2 ইকুয়ালস টু 2/2 ইকুয়ালস টু 1। তো এটার আনসার 1 আসবে, অপশন নাম্বার বি, 1 কিলোমিটার পার আওয়ার। দেখে নাও, বুঝতে পারলে তো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা বোট অ্যান্ড স্ট্রিমের পুরো কমপ্লিট হয়ে গেল। দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্ক দুটো তোমরা সলভ করবে। ঠিক আছে, ওকে, চলো বাই, গুড নাইট।